পানীয় জলের খবর। আখেরিগঞ্জ এলাকায় পদ্মা নদীতে পানীয় জল ঢুকতে শুরু করলো। জানিয়ে রাখি আপনাদের এই মুহূর্তের খবর, আখেরিগঞ্জ পদ্মা নদীতে পানীয় জল ঢুকতে শুরু করলো। আজ 16 জুলাই 2026 আজ থেকেই সুড়সুড় করে পানীয় জল ঢুকতে শুরু করেছে আখেরিগঞ্জ পদ্মা নদীতে। এটাই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। পদ্মায় পানীয় জল ঢুকতেই পদ্মার ধারে পাট, অনেকেরই পাট জাগ দেওয়া ছিল, সেগুলো তড়িঘড়ি ধোয়ার ব্যবস্থা শুরু করেছে আখেরিগঞ্জ এলাকার পাট চাষিরা। আরও একবার জানিয়ে দিই আপনাদের, আখেরিগঞ্জ পদ্মা নদীতে পানীয় জল ঢুকতে শুরু করেছে আজ থেকে। এলাকার পাট চাষিরা জানাচ্ছেন, পাট একটি লাভজনক ফসল। অন্যান্য বারের তুলনায় এবার পাটের দাম ভালো বাড়তি আছে। বাড়তি দামের কারণে পাট ফসলে লাভের অঙ্ক দেখছেন আখেরিগঞ্জ এলাকার পাট চাষিরা। এ বিষয়ে এলাকার লোকজন কি বলেছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। একদম সঠিক কথা, এবং এই জলের জন্য আমরা খুব খুশি এবং আপ্লুত। তার কারণটা হচ্ছে, আমরা তো গৃহস্থ ঘরের ছেলে, চাষির ঘরের ছেলে, আমরাকে সব কাজই করতে হয়। কিন্তু এই যে বর্তমান আমাদের ভারতবর্ষের একটা অর্থকারী ফসল পাট জাতীয় তন্তু, এই যে দেখছেন আমার পাট আমিও ছাড়িয়েছি খুব কষ্টে, জলের অভাব। কিন্তু ভারত সরকার তথা ফারাক্কা ব্যারেজের যে সমস্ত আধিকারিক আছে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তার কারণ এবার হয়তো চাষিরা পাট জাগ সুস্থভাবে দিতে পারবে। আজ কখন থেকে জল বাড়া শুরু হয়েছে? আজকে জল, আমরা তো কাজেই ব্যস্ত আছি এবং কাজ করেই যাচ্ছি, হঠাৎ কখন দেখছি পায়ের তলায় জল চলে এসেছে, বুঝতেই পারিনি। হঠাৎ করে আমার ছেলে বলছে, আমার ছেলের নাম নুরাল বাসার, বলছে আব্বু জল চলে এসছে। আমি তখনও বিশ্বাস করিনি। তারপরে আমি নিজে চেক করে দেখছি যে না, সত্যি জল ঢুকে গেছে। এর জন্য আমরা খুবই 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 খুশি এবং আপ্লুত। আপনার নাম? আমার নাম মোহাম্মদ নুর সেলিম। এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম ভাঙন, মানে কি বলবো, ভাঙনের তলায় তলিয়ে যাওয়া ছোট্ট একটি গ্রাম, আখেরিগঞ্জ অঞ্চলের শিবনগর গ্রাম। এবং এই শিবনগর গ্রামটাই এখন বর্তমান এপার এবং ওপার নির্মলচরের মধ্যস্থবর্তী জায়গা। এই জল ঢোকার জন্য হঠাৎ করে দেখছি সব সাইডে পাটকাঠি, লকড়ি, তারপর পাটে জাগে বড় বড় ক্যাচা দিচ্ছে, মানে যেন চলে না এটা তো যায়। দিতেই হবে। তার কারণটা হচ্ছে ক্যাচাটা দেওয়ার উদ্দেশ্য একটাই, খুব মানুষের মধ্যে আনন্দ এসছে, কারণ পাটের দাম এখন 16,000, 17,000, 18,000। তো এবারে এই বাজারে যদি জলের জাগ দেওয়ার পরে জাগ যদি হারিয়ে যায়, তাহলে তো কান্নার একটা উপায় থাকবে না। তাহলে আমাদের যেন কান্না না হয়, মুখে যেন সর্বদা হাসি থাকে, আর জাগটাও যাতে সুস্থভাবে থাকে। আর ভারতের প্রধান অর্থকারী ফসল পাট থেকে যেন মানুষ লক্ষ লক্ষ টাকা আদায় করতে পারে, এবং এই পাট বেচে গরিব কৃষক, খেটে খাওয়া মেহনতি মানুষ তাদের কন্যা সম্প্রদায় যেন করতে পারে, কন্যাদের বিয়ে যেন দিতে পারে, ছেলেদেরকে যেন পড়াতে পারে, মেয়েদেরকে যেন আরও বেটার জায়গায় নিয়ে যেতে পারে। এই পাটের উপর নির্ভর করছে গ্রাম বাংলার ছাত্রদের জীবন। কারণ কেউ ডাক্তার হবে, কেউ মাস্টার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ প্রফেসর হবে। যদি চাষি টাকাই না পায়, তাহলে তো পড়াশোনাও হবে না, খেতেও পাবে না। সব দিক থেকে আজকে আমরা আখেরিগঞ্জ অঞ্চলের মানুষ খুবই খুবই আনন্দিত। তার কারণ অনেক প্রতীক্ষার পর আজকে জল ঢুকেছে পদ্মায়। যে আজ থেকে পদ্মাতে পানীয় জল বাড়া শুরু হলো। হ্যাঁ হ্যাঁ, তার জন্য এইসব এই জাগ দেওয়া আছে পদ্মায়। 9টার দিকে পানি এসেছে, সকাল 9টা থেকে শুরু হয়েছে, সকাল 9টা থেকে এখন বাড়তেই আছে, বাড়তি আছে, কমের দিকে নেই। এইসব জাগ ওই জন্যই মানে তড়িঘড়ি করে ধোয়া হচ্ছে। হ্যাঁ, লোক সব আতঙ্ক হয়ে গেছে, কার যাক কোন দিকে যাবে না যাবে, ওই জন্য সব দেখে শুনে সাইডে লাগিয়ে নিয়েছে। এইসব লোকটি টুকরি বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে, বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে, না হলে ভেসে যাবে সব। হ্যাঁ, হঠাৎ করে যদি আরো জল বেড়ে যায় তাহলে তো। আমরা গরিব মানুষ কোথায় পাবো? হ্যাঁ হ্যাঁ। লোকের চেয়ে চিন্তা নিয়েছি, নিয়ে এখন তো না পাইলে তো ভেসে যাবে সব, থাকবে না কিছু। কি নাম আপনার? আমার নাম টিয়ারি শেখ। এই গ্রামের নাম কি? শিবনগর, এই অঞ্চলের নাম আখেরিগঞ্জ। আজকে পদ্মায় জল ঢুকেছে? হ্যাঁ হ্যাঁ, ঢুকেছে। কতটা ঢুকেছে মোটামুটি? ওই 1-1.5 হাত। ও, মানে এখন প্রতিদিন ঢুকবে? ওই পরে ভাইসা যাবে। তার জন্য এইসব পাটকাঠি, পাট সব সরিয়ে নিচ্ছে। পালাচ্ছে, বাড়ি পালাচ্ছে। আচ্ছা, এই জায়গাটার নাম কি? শিবনগর, অঞ্চল আখেরিগঞ্জ। আজ থেকে পদ্মায় জল ঢুকছে? জল ঢুকছে, কতটা ঢুকলো? 1 হাত জল বেড়েছে। 1 হাত। এইসব পদ্মায় যে সমস্ত জাগ দেওয়া আছে, জাগগুলো তো এখন সরিয়ে নেওয়া হয় না? হ্যাঁ, সরিয়ে না হয়। ওই পানি বাড়ার জন্য আপনারা এই লকড়ি গোছাচ্ছেন, হ্যাঁ, বাড়ি নিয়ে যাচ্ছেন। কি নাম আপনার? আমার নাম রবিউল। এই জায়গাটার নাম কি?
শিবনগর অঞ্চলের নাম? আখেরিগঞ্জ। আচ্ছা, আজ থেকে পদ্মায় পানীয় জল বাড়ছে? হ্যাঁ বাড়ছে, কতটা বাড়লো আজকে? ওই 1-1.5 হাত। হ্যাঁ, ওই জন্যই সব পাটকাঠি সব তুলে নিচ্ছেন। হ্যাঁ কী করবো, সব দিনে পালিয়ে যাবে, মানে হঠাৎ করে যদি বেশি বেড়ে যায় তাহলে তো সব জাগ ভেসে চলে যাবে। আর থাকবে না তো। তার জন্য সব লকড়ি পাট এইসব তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছেন। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম সীতারাম মণ্ডল, কোথায় বাড়ি আপনার? টেকপাড়া, এই অঞ্চলের নাম কি? আখেরিগঞ্জ পঞ্চায়েত। কটা জাগ আছে? 7টা। জল আজকেই ঢুকলো? আমরা তো জল বলি